আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি এক নজরে কোরআন। লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আম, পড়ছি সূরা তোহা। সূরা তোহা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৫তম সূরা। এর আগে সূরা মারিয়াম ও পরে সূরা ওয়াকিয়া নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২০ নং সূরা। এর আগে আছে সূরা মারিয়াম ও পরে সূরা আম্বিয়া। মাক্কি যুগের মাঝামাঝিতে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ১৩৫টি, সূরা নং ২০। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা তোহা নামের রহস্য। এই সূরার ৩টি নাম পাওয়া যায়। সূরা তোহা, সূরাটি শুরুই হয়েছে তোহা শব্দ দিয়ে। ২ সূরা মূসা, এতে সূরা মূসা আলাইহিস সালামের ঘটনা জায়গা পেয়েছে। সূরাতুল কালিম, মূসা আলাইহিস সালামকে কালিম বলা হয় কেননা তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। মেজর থিম, আল্লাহর পরিচয় ও গুণাবলী, মূসা আলাইহিস সালামের ঘটনা, নবীজির প্রতি উপদেশ। সূরার শেষ, শুরু এবং শেষ সম্পর্ক। সূরাটির একদম শুরুতেই আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন কোরআন কোনো বোঝা নয়। উপহার, তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে কোরআন নাজিল করিনি। তবে দুরবস্থা আসলে কাদের জন্য অপেক্ষা করছে তা জানিয়েছেন সূরার শেষের দিকে। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধ করে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরাটি হলো সূরা মারিয়াম, যার শেষ আয়াতে আল্লাহ তাআলা নবীজির জন্য কোরআন প্রচারের কাজটি সহজ করে দেওয়ার কথা বলেছেন। সেই সহজীকরণের ধারাবাহিকতায় এই সূরার প্রথম আয়াতে আল্লাহ আবারও স্মরণ করিয়ে দিলেন, তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে কোরআন নাজিল করিনি। তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে কোরআন নাজিল করিনি। শানে নজুল। সূরাটির শুরুতেই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতে লাগলেন, তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে এই কোরআন নাজিল করিনি। ওদেরকে যে কোনো মূল্যে ঈমান আনানোর প্রয়োজন নেই। তুমি শুধু কোরআনের মাধ্যমে ওদেরকে সতর্ক করে দাও। মানা না মানা তাদের ব্যাপার। এরপরেই আল্লাহ প্রসঙ্গ পাল্টে মূসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে শুরু করেন। এটি গতানুগতিক কাহিনী বর্ণনা নয়, বরং এই কাহিনীর মধ্যে দিয়ে মূসা আলাইহিস সালামের সময়কার কিছু বিষয়ের সাথে মক্কার মানুষদের চাল চরিত্র মিলিয়ে দেখান তিনি। এর একটা কারণ আছে, আরবে মুশরিকদের পাশাপাশি অনেক ইহুদি থাকত। তাছাড়া আরবের পাশে রোমানীয় ও হাবশীদের সাম্রাজ্য, এরা ছিল খ্রিস্টান। এই তিন পক্ষই মূসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসাবে স্বীকার করত, আর মুশরিকরা ছিল মূর্তি পূজারী। তবু বাকি সবার প্রভাবে তাদের অবচেতন মন মূসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছিল। তো সবার কাছেই যিনি গ্রহণযোগ্য তাকে দিয়ে উদাহরণ দিলেই তো সবাই সহজে বুঝতে পারবে। তাই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মূসা আলাইহিস সালামের কাহিনী উপস্থাপন করলেন, আর এর মাধ্যমে মুশরিকদের কিছু ভ্রান্ত যুক্তির জবাব দিলেন। কোরআন ও আল্লাহ। কোরআন নাজিলের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কোরআন যিনি নাজিল করেছেন তার পরিচয় দেওয়া হয়েছে। হিদায়াত। কোরআনের মতোই পথ নির্দেশনা নিয়ে
এসেছিলেন নবী মূসা। তখন ফিরআউন প্রত্যাখ্যান করেছিল, বনি ইসরাঈলও অবাধ্য হয়েছিল। ইবাদত ও আত্মসমর্পণ। মুশরিকদের ভ্রান্তি খণ্ডন করে একমাত্র আল্লাহর ইবাদত ও তার সামনে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। ফজিলত। এই সূরায় আল্লাহ প্রথমবারের মতো নিজের পরিচয় নিজের জবানিতে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ ইবনুল জাইদ আলাইহিস সালাম এর নিকট সূরা তহার শুরুর অংশ শুনেই ইসলাম গ্রহণে আগ্রহী হয়েছিলেন। কজ অ্যান্ড ইফেক্ট। মনের মাঝে সব সময় সত্যকে ধারণ করলে খারাপ বিষয়াদি দূরে রেখে ভালো বিষয়গুলো অর্জন করা সম্ভব হবে। গতিপথ। কোরআন ও আল্লাহ। কোরআন বোঝা হিসাবে নয়, বরং হেদায়েত ও ক্ষমার বার্তা নিয়ে মানুষের কাছে এসেছে। এটি আল্লাহর বিশাল এক নিয়ামত, যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। ২. মূসা আলাইহিস সালামের কাহিনী। সূরার বড় একটি অংশে মূসা আলাইহিস সালামের নবী জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। অহংকারী ফিরআউনের সামনে তার বলিষ্ঠ কণ্ঠ আজও যেন বাতাসে ভেসে বেড়ায়। অহংকারী অবাধ্যদের পরিণতি। ফিরআউন অহংকার দেখিয়েছিল, স্পষ্ট সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বনি ইসরাঈলও বাছুর পূজার মাধ্যমে নবীর অবাধ্যতায় লিপ্ত অবাধ্যতায় অবাধ্য অবাধ্য অবাধ্যতায় লিপ্ত হয়েছিল। এদের সবার জন্যই ছিল কঠিন শাস্তি। ৪. থাকতে হবে অবিচল। দিনের পথে অটল অবিচল থাকতে হবে, তাহলে মিলবে অফুরন্ত পুরস্কার। ওভারভিউ। কোরআন একটি মিশন নিয়ে এ ধরার বুকে এসেছে, আর যিনি একে নাজিল করেছেন সকল প্রশংসা তারই। ১ থেকে ৮ নং আয়াত। শৈশব ও যৌবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে নবী হলেন মূসা আলাইহিস সালাম। নবুয়ত পেয়ে আল্লাহর কাছে তার বিশেষ দোয়া। ৯ থেকে ৪৪ নং আয়াত। আল্লাহ তাআলা তাকে কঠিন দায়িত্ব দিয়েছেন, সেই সাথে অভয় দিয়ে নিশ্চিন্ত করেছেন। ৪৫ থেকে ৪৮ নং আয়াত। মূসা আলাইহিস সালাম গেলেন ফিরআউনকে দাওয়াত দিতে। ফিরআউনের চ্যালেঞ্জ ও সেই চ্যালেঞ্জে মূসা আলাইহিস সালাম এর বিজয়। ৪৯ থেকে ৭৬ নং আয়াত। বনি ইসরাঈলদের নিয়ে মূসা আলাইহিস সালাম এর মিশর ত্যাগ। বনি ইসরাঈলদের নিয়ে মূসা আলাইহিস সালামের মিশর ত্যাগ। ওদিকে ফিরআউন ও তার দলবল ভয়াবহ পরিণতির দিকে পা বাড়ালো। ৭৭ থেকে ৮২ নং আয়াত। তাওরাত আনতে তুর পাহাড়ে গেলেন মূসা আলাইহিস সালাম। তিনি উপস্থিত না থাকায় তার জাতির লোকেরা পথভ্রষ্টতার দিকে পা বাড়ায়। ৮৩ থেকে ৯৮ নং আয়াত। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের শাস্তির কথা বলা হয়েছে। ৯৯ থেকে ১০৪ নং আয়াত। বিচার দিবসের একটি চিত্র দেখানো হয়েছে। ১০৫ থেকে ১১২ নং আয়াত। আদম আলাইহিস সালাম ও তার বংশধরদের সাথে ইবলীসের চির শত্রুতার ইতিহাস বর্ণিত হয়েছে। আদম আলাইহিস সালাম ও তার বংশধরদের সাথে ইবলীসের চির শত্রুতার ইতিহাস বর্ণিত হয়েছে। ১১৩ থেকে ১২৭ নং আয়াত। আল্লাহ তাআলা মুশরিকদেরকে আপাতত ছাড় দেওয়ার কারণ পরিষ্কার করলেন, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য কিছু উপদেশ। ১২৮ থেকে ১৩৫ নং আয়াত। কেস স্টাডি। মূসা ও হারুন আলাইহিস সালাম ফিরআউনকে গিয়ে বললেন, আমরা তোমার কাছে তোমার রবের। মূসা ও হারুন আলাইহিস সালাম ফিরআউনকে গিয়ে বললেন, আমরা তোমার কাছে তোমার রবের পয়গাম নিয়ে এসেছি। শান্তি তার উপরই বর্ষিত হবে যে সঠিক পথ নির্দেশনা অনুসরণ করবে। কিন্তু ফিরআউন সঠিক পথ অনুসরণ করতে অস্বীকৃতি জানালো। তখন মূসা আলাইহিস সালাম ফিরআউনকে তার মুজিজাগুলো দেখালেন এক এক করে। সেসব দেখে ফিরআউন মুখ বাঁকিয়ে বলল, এগুলো সব জাদু। মূসা আলাইহিস সালাম, তুমি দিন তারিখ ঠিক করো, সেদিন আমার জাদুকররা তোমার জাদুর মোকাবেলা করবে। ফিরআউনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে
মুসা আলাইহিস সালাম বছরের একটি উৎসবের দিন বেছে নিলেন। ওই উৎসব ঘিরে প্রতি বছর প্রচুর লোকজন জড়ো হয়। এটাই বড় সুযোগ। বহু মানুষের সামনে আল্লাহর দ্বীনের সত্যতা প্রমাণ হবে, আর মিথ্যার অনুসারীদের ভাওতাবাজি ফাঁস হবে। অগণিত মানুষের কাছে পৌঁছে যাবে তাওহীদের দাওয়াত। মুসা আলাইহিস সালাম ঠিক এই সুযোগটি কাজে লাগালেন। ধরা যাক কোনো পাবলিক ইভেন্টে আপনি কথা বলবার সুযোগ পেলেন। আপনিও কিন্তু চাইলেই কথার ফাঁকে ফাঁকে উদাহরণ হিসাবে মানুষকে ভালো কাজের নসিহত করতে পারেন, আল্লাহর পথে আহ্বান জানাতে পারেন। রিফ্লেকশনস। আল্লাহ তাআলা সিনাই পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, তাকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আদেশ দিলেন, মুসা আলাইহিস সালাম, ফেরাউনের কাছে যাও, তাকে বলো আমার উপরে ঈমান আনতে। একটু চিন্তা করুন, ফেরাউন যেখানে মুসা আলাইহিস সালামকে হন্য হয়ে খুঁজছে খুঁজছে পেলেই হত্যা করবে, সেখানে সেখানে ফেরাউনের কাছেই পাঠানো হচ্ছে তাকে। তবু মুসা আলাইহিস সালাম শোনামাত্র মেনে নিলেন আর দোয়া করলেন, রব আমার, আমার বুকটা প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার জিভের জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথার মর্ম বুঝতে পারে। শুরুতেই তিনি বুক প্রসারিত করে দিতে বললেন কেন, তিনি আসলে নিজেকেই একটা রিমাইন্ডার দিলেন, তার হৃদয় যেন এই সত্য সব সময় মনে রাখে, আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে জগতের কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাসই তাকে সাহস যোগাবে। মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তখন না বুঝে একবার জ্বলন্ত কয়লার টুকরো মুখে দিয়ে ফেলেন। প্রায় সঙ্গে সঙ্গে তার জিভ পুড়ে যায়। সে কারণে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না তিনি, কিন্তু আল্লাহর কাছে জিহ্বার জড়তা পুরোপুরি সারিয়ে দেওয়ার জন্য দোয়া করেননি, বরং অল্প সময়ের জন্য জড়তাটুকু দূর করে দিতে বললেন। অথচ তিনি দোয়া করলে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দিতেন। এখান থেকে বোঝা গেল, নবীরা নিজের চেয়ে দিনের স্বার্থকেই বেশি প্রাধান্য দিতেন, অথচ আমরা আমাদের প্রায়োরিটি লিস্টগুলো কেবলই যেন দুনিয়া আর দুনিয়ার চাকচিক্য দিয়ে বোঝাই। ধন্যবাদ। শুনছিলেন এক নজরে কোরআন, সূরা তোহা এর বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিওতে সূরা আম্বিয়া পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি